হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ী। আজকে নিয়ে এসেছি একটি নতুনত্ব রেসিপি। তো এটা আমার কাছে অবভিয়াসলি নতুন, আমি বাড়িতে বানিয়েছিলাম, তারপরে দেখলাম খুব ভালো হয়েছিল, ওই জন্য রেসিপিটা আরেকবার ট্রাই করলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো আমাদের বাড়ির লোক খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ছোলে পনির আর ভাটুরে। তো খুব ইজিয়েস্ট ওয়েতে আমি করেছি, আমি আমার মতনভাবে। তো এর জন্য কি করেছি, ছোলেটা দেখো একটু ছোলের সাথে পনির মিশিয়েছি, যার জন্য আরও ব্যাপারটা খুব ভালো হয়েছে। এটা তোমরা নিরামিষ দিনে অনায়াসে করে খেতে পারো। তো প্রথমেই আমরা একটি গামলার মধ্যে ময়দা নিয়ে নেব। তো ময়দাটা আমি আমার বাড়ির লোকের পরিমাণ অনুযায়ী আমি 3 কাপ ময়দা নিয়েছি, আর হাফ কাপ মতো সুজি নিয়েছি। এটা হচ্ছে 1/4 কাপ। যেহেতু হচ্ছে 3 কাপ ময়দা আছে, সেহেতু আমি হাফ কাপ সুজি নিয়েছি। এরপর সুজিটা নেওয়ার পর ভালোভাবে ওটাকে, এই যে হাফ কাপ সুজিটা নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে এটা সুজিটার ময়দাটাই করে মিশিয়ে নেব। মেশানোর পর এর সাথে একটু লবণ নিয়ে নেব পরিমাণ মতো। আমি এখানে 2 চামচ মতো লবণ নিয়েছি। তো নেওয়ার পর এর মধ্যে আমি একটু বেকিং সোডা, যেটা আমরা কেক বানাতে ব্যবহার করি, তো ওইটা আমি নিয়েছি, একটু বেকিং সোডা 1 টিস্পুন মতো। এরপরে আমি বেকিং পাউডারও নিয়েছি 1 টিস্পুন। দুটোই সমান সমান পরিমাণ আমি নিয়েছি, যেহেতু আমার 3 কাপ ময়দা আর হাফ কাপ সুজি আছে। আর এরপরে আমি কি করেছি, একটু চিনি গুঁড়োর বদলে, যেহেতু সুগার পেশেন্টরাও তো খেতে ইচ্ছে করে, তার জন্য আমি একটু সুগার ফ্রি অ্যাড করেছি। তো ওইটা সামান্য কিছু মাত্র পিঞ্চ অফ মোটামুটি একটু। তার মধ্যে আমি একটু টক দই, এটাও আমার বাড়িতে বানানো নয় যদিও, টক দই 1 কাপ মতো টক দই দিয়ে ভালোভাবে, আর একটু ময়াম দিয়ে নিচ্ছি, কেননা ময়দা যেহেতু আছে, এটাকে সফট বানাতে গেলে একটু ময়াম তো জরুরি। তো এর জন্য আমি ভালোভাবে দেখো সবগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কি করব, এর মধ্যে জল আমি অ্যাড করব অল্প অল্প করে, কেননা দইতে অনেকটাই ময়েশ্চার বেশি হয়ে গেছে, যার জন্য জলটা অল্প অল্প করে অ্যাড করে নেব। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোটা যখন হয়ে যাবে, এরপরে ওপর থেকে অল্প সাদা তেল 1 চামচ মতো নিয়ে ভালোভাবে মিশিয়ে, দেখো কেমন ময়দাটা মেখেছি, আঙুলগুলো আমার ডুবে যাচ্ছে। এই রকম নরমভাবে একটু মাখতে হবে। মেখে আমি 2 থেকে 3 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে। এরপরে কি করব, আমরা চানাটাকে ভালোভাবে আমরা ভিজিয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7 ঘন্টা। তো যত ভিজবে তত এটা সেদ্ধ হতে খুব ইজি হবে ব্যাপারটা, আর খুব নরমও হয়। তো যার জন্য ছোলাটা আমি নিয়ে নিচ্ছি, দেখো কাবলি ছোলা, যেটাকে চানা বলে। তো ওইটা নিয়ে এর মধ্যে আমি একটু জলটাও অ্যাড করে নিলাম পরিমাণ মতন। এরপরে আমি লবণও অ্যাড করেছি। তো লবণটা পরিমাণ মতো দিতেও পারো, আবার একটু অল্প রেখেও দিতে পারো মশলার জন্য। আর গরম মশলা কিছু, গোটা গরম মশলা ব্যবহার করি, তার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু তেজপাতা আর হলুদটা অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে, এর ওপরে একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা ঠিক হয়। তোমরা এর মধ্যে একটু চায়ের পাতাও অ্যাড করে নিতে পারো। তো আমি করিনি, আমার খুবই সুন্দর রং এসেছিলো, যার জন্য আমি এসব করি না। আমি দেখি অনেকে ইউজ করতে, তো আমি করি না, বেসিক্যালি আমি আমার মতোভাবে ইউজ করি। আর সাথে একটা টুইস্ট হচ্ছে, 2টো টমেটো ওর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটা সিটি মারবো। একটি সিটি মেরে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে রেখে দেব একদম 15 থেকে 20 মিনিট, আর কোনো সিটি দেব না। এরপরে যখন দেখব ঘড়িতে ঠিক 15 থেকে 20 মিনিটের একটি অ্যালার্ম হয়েছে, তখন আমরা আরেকটি সিটি দেব জোরে জোরে, দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটি। ব্যাস, আমাদের ছোলা একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো হাতে করে পুরো দলে যাচ্ছে। তো এর থেকে তোমরা যদি আরেকটু বেশি সেদ্ধ চাও, এই দেখো কেমন সুন্দর পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে। বেশি সেদ্ধ হলে তোমরা এটাকে আরেকটু বসিয়ে রাখতে পারো। তা আমাদের এটা ঠিকই ছিল। এর সাথে আমি একটা মশলা বেটে নিচ্ছি। তো এর জন্য আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা যে সেদ্ধ করা হয়েছিল, ওই টমেটো আর একটু কাজু বাদাম দিয়ে একটু এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নিব।
পেস্ট করে নিয়ে ওই টমেটোর চপাটাও ছিলতে পারো, তো ছেলার দরকার হয় না। তো এর মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়ে এর উপরে সাদা তেল পরিমাণ মতো 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিতেও পারো, আমি সরষের তেল দিয়েছি। তো সরষের তেলের মধ্যে কি করব, একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দেব। এরপরে শুকনো লঙ্কা ফোড়নটা যখন ফুটে উঠবে এর সাথে আমি একটু হিং অ্যাড করব। তো এটা আমি এভারেস্টের হিং অ্যাড করেছি, ভীষণ ভালো হয়, স্বাদে গন্ধে অতুলনীয়, একদম খুব সুন্দর হয়। এর সাথে আমি একটু হলুদ গুঁড়ো আর অল্প আমি লবণ অ্যাড করেছি। অ্যাড করে নিয়ে টুকরো করে রাখা পনির, কেননা বড় বড় পনির আমি দিইনি, এতে চানার সাথে মিশবে না, ওই জন্য ছোট ছোট চানার আকারে পনিরটিও কেটে নিয়েছিলাম। যখন বাড়িতে অল্প পনির থাকবে এইটা হলো একটি বুদ্ধিমানের উপায়। তো সেই রকম অল্প পনির দিয়ে চানা মশলাটা খুব সুন্দর ইজি হয়ে গেল। দেখো পনিরগুলো যখনই একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে ওপর থেকে আর তুলে রাখার দরকার হয় না, ওই মিক্সিতে বেটে রাখা মশলা খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে। এরপরে আমি পরিমাণ মতো একটু চিনিও অ্যাড করব, কেন টমেটো যত দেওয়া হয়েছে টমেটোর একটা টক ভাব থাকে ব্যালেন্স করার জন্য আমি পরিমাণ মতো 1 চামচ মতো চিনিও অ্যাড করি। যদিও আমি সব রান্নাতেই একটু চিনি ব্যবহার করি, কেননা চিনি আর নুনের মিশ্রণে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো যদিও সবটাই পরিমাপের ওপর নির্ভর করে। এরপরে যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি কি করব, চানা মশলা, এটা বাজারে কেনা, তো এটা ভীষণ সুন্দর হয়, যার জন্য আমি বাড়িতে বানানোর কোনোই চেষ্টা করি না। তো এই চানা মশলার সাথে একটু কাশ্মীরি রেড মির্চ যেহেতু অ্যাড করেছি, সেহেতু আমার আগেই বললাম না চা পাতা সেদ্ধ করার আমার কোনো দরকার হয় না, এতে ভীষণ সুন্দর কালার হয়। টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চানা মশলা 3টে মিলে এত সুন্দর একটা কালার হয়, ভীষণ ভালো হয়, খাবারের রূপটাও চেঞ্জ হয়ে যায়। আর যার জন্য আমি এর মধ্যে আমি কি করব, সেদ্ধ করে রাখা চানা এর মধ্যে মিশিয়ে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো জল দিয়ে এরপরে আমরা এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। যখনই এটা গামাখা হয়ে যাবে, ঠিক কচুরি লুচির সাথে খাবার মতো হয়ে যাবে, খুব ঝোলও থাকবে না, সেমি গ্রেভি টাইপের হয়ে যাবে, তখন আমরা এটাকে একটু গ্যাস অফ করে রেখে দেব। তো নামানোর আগে বাড়িতে বানানো আমার যে শাহি গরম মশলার গুঁড়ো আছে সেইটা আমি অ্যাড করেছি, ওটা ভীষণ ভালো হয়, গন্ধটা খুব সুন্দর হয়, যেহেতু ওতে নানা রকমের মশলা থাকে। তোমরা চাইলে আমার চ্যানেলে ওইটা দেওয়া আছে মশলার রেসিপি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এছাড়াও আমি একটু শাহি গরম মশলাও অ্যাড করেছি। তো শাহি গরম মশলাটার জন্য আরও ভালো, মোটামুটি সবে মিলে ভীষণ ভালো হয়েছিল চানার তরকারি। তো এটার নাম ছোলে ভাটোরে, বাট আমি ছোলের সাথে একটু টুইস্ট করেছি পনির দিয়ে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, নিরামিষ দিনে অতুলনীয় লাগছিল। আর নামানোর আগে একটু কসুরি মেথি আর এটাকে ছড়িয়ে দিয়ে বাস গ্যাসটা অফ করে আমি রেখে দেবো কিছুক্ষণ, যতক্ষণ না গন্ধগুলো সবই ছোলের সাথে পনিরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তো এরপরে চলো ময়দাটা দেখেছো ময়দাটা কত ছোট ছিল আর রেস্টের পর কত নরম হয়ে আর কত বড় হয়ে গেছে, তার মানে আমাদের পুরো প্রিপারেশনটা অলমোস্ট রেডি হয়ে গেছে কুকের জন্য। তো এইরকম অবস্থায় চলো আমরা ভালোভাবে ডেলি করে নিই, একটা ডেলি করে নিই, ঠিক যেমন আমরা কচুরির পুর ভরি সেই রকম একটা বাটি করব, বাটি করে মুখটা মুড়ে দেবো। তাহলে কি হয়, সাইডগুলো যখন আমরা বেলবো, এটা একটা টুইস্ট, যখন বেলবো তখন সাইডগুলো ঠিক ব্রেডের আকারে একটু নরম হয় আর ভীষণ সুন্দর হয়। চলো আমরা বেলে নেওয়ার পরে যখন ভাজবো তখন দেখবে কি সুন্দর একটা ফুলা ভাটুরে হয়েছে। তো যেহেতু আমি বাড়িতে করছি, বাড়ির রান্না, সেহেতু আমি বেশি বড় পরিমাণ করিনি, কেননা বাড়ির রান্না তো ওই জন্য বেশি বড় করিনি। তোমরা চাইলে বড়ও করতে পারো, আমি মিডিয়াম সাইজ করেছি, তোমরাও এভাবেও করতে পারো, বড়ও করতে পারো, আমি এভাবে করেছি। এভাবে একে ডেলিগুলো সব বেলে নিলাম। তো বেলবার সময় বললাম বাটির আকারে যদি করে নিতে পারো তাহলে ব্যাপারটা খুব সুন্দর ব্রেডের মতন, কেন সাইডটা তো যেহেতু আমি বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ময়দাটা মাখা হয়েছে, সেহেতু একটা ব্রেড ব্যাপার খুব সুন্দর হয় আর জালিদার হয়, ভীষণ ভালো লাগে সুজিটা দেওয়ার জন্য। তো খুব সুন্দর লাগছিল, দেখো কেমন টুপো হয়ে ফুলে উঠেছে। এই যে দেখো
কেমন সুন্দর ফুলে, যখনই এক পিঠ ফুলে যাবে তখনই আমরা আলতো করে কি করব, আরেক পিঠ যেভাবে আমরা লুচি ভাজি সেভাবে করে দেবো। অল্প যখন একটু ব্রাউনিশ ভাব হবে তখনই একটু উল্টিয়ে দিয়ে তারপর নামিয়ে নেবে। ভীষণ ক্রিস্পি হয়, ভীষণ নরম হয়, আর ছোলে পনিরের সাথে তো জাস্ট অসাধারণ লাগছিল দুটো কম্বিনেশন। তো যাই হোক, যদি আমার রান্নাটা ভালো লাগে তোমাদের তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো, আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও পারলে। আর তোমাদের যদি আরও ভালো লাগে তোমাদের আপনজনদের সাথে রেসিপিটি শেয়ারও করো, তো আমার ভালো লাগবে। তাহলে ভাববো তোমরা সবাই আমার পাশে আছো, সাথে আছো, এভাবেই আমরা সবাই এগিয়ে যাই। তো দেখো এই যে ফুলে ফুলে কি সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর হয়েছে, মানে দুটোর সাথে অতুলনীয় লাগছিল। জাস্ট ডুবো বাটুরে আর সাথে চানা পনির, ভীষণ সুন্দর কম্বিনেশন। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর আমার সাথে থেকো। আর যার ভালো লাগবে আবারও বলা, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো মাস্ট।